বউবাজারের যে ঘটনা, বউবাজারের ছাত্রাবাসের নারকীয় যে ঘটনা, গণপিটুনির পেছনে অপরাধী মানসিকতার স্পষ্ট ছবি। মোবাইল চোর সন্দেহে যুবককে একদল ছাত্রের গণপিটুনি। আমরা কিছুদিন আগেও দেখেছিলাম উত্তর 24 পরগনায় গণপিটুনি বেধড়ক মারধর করা হয়, আর এবার সেই সন্দেহ অর্থাৎ মোবাইল চোরের সন্দেহে শহরের দুটি জায়গায় দুজনকে এভাবে গণপিটুনি অর্থাৎ পিটিয়ে খুনের অভিযোগ স্পষ্ট হচ্ছে। অন্য দল ছাত্রাবাসের সামনের দোকানে সিসি ক্যামেরার ফুটেজ ডিলিটে তৎপর ছিল। ওই ক্যামেরায় ধরা পড়েছিল যুবক ইরশাদকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার ছবি। দোকানের সহকর্মীদের জন্য কফি আনতে বাইরে বেরিয়েছিল হতভাগ্য ইরশাদ। খবর সূত্রের এই ঘটনায় ধৃত অভিযুক্তের 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। বউবাজারে চোর সন্দেহে যুবককে পিটিয়ে মারার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে। পুলিশ আধিকারিকরা জানাচ্ছেন প্রায় 2.25 ঘন্টা এই যে হোস্টেল, আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি, হোস্টেলের সামনে তদন্তকারী আধিকারিকরা মুচিপাড়া থানায় এসেছিলেন, কিন্তু তাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। তারা বারবার সতর্ক করেছিলেন ছাত্রদের, যারা আবাসিকরা এই গোটা ঘটনার সঙ্গে জড়িত ছিল, যে পুলিশকে যাতে ভেতরে ঢুকতে দেওয়া হয়, কিন্তু কার্যত তাদেরকে ভেতরে না ঢুকতে দিয়ে সিসিটিভি ফুটেজ ডিলিট করেছেন এখানকার আবাসিকরা। 14 জন যারা ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন। তদন্তকারী আধিকারিকরা বলছেন যে গোটা ঘটনার 8:45 পর থেকে 9:15 পর্যন্ত যে সিসিটিভি ক্যামেরা ফুটেজ রয়েছে সেটা ডিস্ট্রাকশন অর্থাৎ ধ্বংস করা, সেটা ডিলিট করা হয়েছে এবং এই ছাত্ররা সেটা করেছেন। প্রাথমিকভাবে তদন্তকারী আধিকারিকদের কাছে ছাত্ররা জানাচ্ছিলেন তারা নাকি গোটা ঘটনার সঙ্গে যুক্তই নন। সেক্ষেত্রে পুলিশ আধিকারিকরা পাল্টা প্রশ্ন করেন যে তাহলে সিসিটিভি ফুটেজ কেন ডিলিট করা হলো, কেনই বা ওই যুবক যখন পড়ে রয়েছেন জখম অবস্থায় তাকে হাসপাতালে না নিয়ে গিয়ে দরজা বন্ধ করে রাখা হলো, বা পুলিশকে ভেতরে ঢুকতে কেন বাধা দেওয়া হলো। এই কোনো প্রশ্নেরই সদুত্তর দিতে পারেননি এই 14 জন আবাসিক, এবং তারপরই তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এদের বিরুদ্ধে খুন, অপরাধমূলক ষড়যন্ত্র এবং অপহরণের অভিযোগে মামলা রুজু হয়েছে। আজ বিকেলে ওই যুবকের ময়নাতদন্ত হবে এবং ময়নাতদন্তের পরই শরীরে আর কোন কোন জায়গায় আঘাত রয়েছে গোটা ছবিটা স্পষ্ট হবে। তবে প্রাথমিকভাবে তদন্তকারী আধিকারিকরা বলছেন মার্ডার ওয়েপেন অর্থাৎ যেটা দিয়ে মারা হয়েছে সেটা হচ্ছে ক্রিকেট ব্যাট, এবং সেটা 2 টুকরো হয়ে গেছে। সেগুলো ইতিমধ্যেই তদন্তকারী আধিকারিকরা বাজেয়াপ্ত করেছেন। শরীরে আর কোথায় কোথায় ইনজুরি মার্ক রয়েছে সেটা পোস্টমর্টমের পরই সামনে আসবে। ক্যামেরা সন্দীপ সাধুকার সঙ্গে ময়ূর ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।